আমি ঢাকায় জন্ম, ঢাকায় বড় হয়েছি। আমি স্বাধীনতা যুদ্ধের সময় এবং তার পরবর্তী 2-1 বছর বাড়িতে যাতায়াত ছিল। এরপরে দীর্ঘ বছর যাইনি, মানে দীর্ঘ বছর বলতে আর যাইনি। আমি আবার যাওয়া শুরু করেছি 10 বছর আগে থেকে। আচ্ছা, সেই মাঝখানে প্রায় 40টা বছর বাড়ির সাথে আসা যাওয়া ছিল না। যোগাযোগটা ছিল এখন না। আমি আবার নতুন করে এই আসা যাওয়াটা শুরু আচ্ছা, করছি। ঠিক আছে, দাদা বাড়ি নানা বাড়ি বাদ দিলাম, শ্বশুর বাড়ি তো আছে। শ্বশুর বাড়ির ঈদের অভিজ্ঞতা কেমন? শ্বশুর বাড়ির ঈদের অভিজ্ঞতা হচ্ছে কি বলবো যে আহ, আমার শ্বশুরবাড়ি হচ্ছে এই যমুনার ওই পারে। তো ওইখানে ঈদের আয়োজন মানে হচ্ছে মাছ, যত ধরনের মাছ আছে মাছ খেতে খেতে অস্থির হয়ে যেতে হয়। আমি নিজে মাছ অতটা পছন্দ করি না, খুব যে অপছন্দ করি তাও না, কিন্তু একটা জিনিস এত বেশি, মানে আপনি হয়তো দেখা যাবে যে ওইখানে, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমি হয়তো ভাতের সাথে চাটনি খেতে চেয়েছি, সেটা হয়তো একটা মাছের কিছু নিয়ে আসবে, মানে মাছ মানে এত থাকতেই মাছ হবে। পাগল তারা। আচ্ছা, আচ্ছা। তা আমি এত মাছ পাগল না। এমনিতে আনন্দের, আমি ওইটুক সময় যথেষ্ট বিশ্রাম নিতে পারি, কারণ শ্বশুরবাড়িতে আমি অনেক ঘুমানোর সুযোগ পাই। বাহ, চমৎকার। তার মানে বোঝা যাচ্ছে আরামপ্রিয় ভাই, খুবই খুব আরামপ্রিয়। আরামপ্রিয়। আচ্ছা, সালামির ব্যাপারে একটু বলি যে সালামি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পেয়েছিলেন, এটা কি মনে আছে কিনা? সালামি আমার যতটুকু মনে পড়ে এক টাকা, তখন তো 2 টাকার নোটও ছিল না, ওই খুচরা হয়তো 1 টাকা দিয়ে, 1 টাকা ছিল আমাদের সর্বনিম্ন সালামি, আর সর্বোচ্চ 10 টাকা। 10 টাকা খুব রেয়ার, আমার মনে পড়ে না 10 টাকা, 5 টাকা পর্যন্ত হয়তো ছিল। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে 1 টাকা এবং সর্বোচ্চ হয়তো 5 বা 10 টাকা হতে পারে। কিন্তু আমাদের কাছে না ওই অ্যামাউন্ট কখনোই ব্যাপার ছিল না, আমরা আমরা নিয়েছি সালামি, এটাই আমাদের আনন্দ ছিল। এবং আমরা করতাম কি, আমরা ওই যে 10-15 জন বন্ধু বান্ধবী বললাম একসাথে বড় হয়েছে, আমরা সব লাইন ধরে, মানে সব বাসায় বাসায় যেতাম, এবং যে বাসায় যেতাম ওনারাও জানতো এই বাচ্চাগুলো আসবে, ওনারাও সবাইকে একদম গড়পড়তা দিয়ে দিত। ওটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে চেতাম, বাট মুখে কিছু দিতে হবে, কারণ হচ্ছে আরেক বাসায় গিয়ে তো সালামিটা নিতে হবে। আচ্ছা ভাইয়া, তখন কি এই যে পাড়া প্রতিবেশীরাও সালামি দিত? আমি আসলে সালামি নিয়েছি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া হয়নি। কারণ হচ্ছে ওই সময় আত্মীয় স্বজনের সাথে ঈদের যোগাযোগটা কম হতো। কেন, ঢাকায় আমাদের তেমন কোনো আত্মীয় তখন ছিল না, হয়তো দেশের বাইরে ছিলেন বা অন্য কোনো জেলায় ছিলেন। ঢাকাতে মানে আত্মীয় বলতে আমি বলছি আমার খালা মামা, তারাই তো, চাচা, হ্যাঁ। চাচা, তারা কেউ ঢাকায় ছিলেন না। সো আর আমাদের আত্মীয়ের চেয়ে আসলে বেশি ছিলেন আমাদের পাড়া প্রতিবেশীরা। প্রতিবেশী। কারণ এক একটা ফ্যামিলি আসলে আলাদা করতে পারতাম না, মনে হতো সব ফ্যামিলি আমার ফ্যামিলি। আপনি অবাক হয়ে যাবেন, আমরা ওই সময় এমনও হতো যে এই যে এই বৈশাখ মাসে কালবৈশাখীর সময় আমরা ভোরে, মানে অন্ধকার থাকতে এই ছোট ছোট বাচ্চা আমরা বের হয়ে যেতাম বাসা থেকে, বের হয়ে আমরা আম কুড়াতাম। আমটাম কুড়ানোর পরে দেখা গেল আমার বাসায় যাইনি, আমি অন্য কারো বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ছি। তো এটা নিয়ে বাসায় কখনো চিন্তা করতো না, বাসায় জানতো যে কোনো না কোনো বাসায় আছে। আচ্ছা, তো চমৎকার। এই পরিবেশটাই আমাদের ছিল। তো এই পরিবারগুলোই আসলে আমাদের আত্মীয়ের মতন। কাজের জন্য তো দেশের বাইরে অনেকবার যাওয়া হয়েছে, এমন কি কোনো ঈদ আছে যেটা বিদেশেই করতে হয়েছে? না না না, এরকম কোনো ঈদ নেই। এরকম কোনো ঈদ নেই, সব ঈদ আপনি আমি আলহামদুলিল্লাহ। বিদেশে মানে কি, আমি ঢাকার বাইরে আমি ঈদ আসলে ওই বিয়ের পরে শুধু সিরাজগঞ্জে গিয়ে করেছি, শ্বশুরবাড়িতে গিয়ে। শ্বশুর বাড়িতে। আমি ঢাকার বাইরে ঈদ খুব কম করেছি।